নতুন একটা গল্প নিয়ে আবার হাজির হলাম। শিয়াল আর বাঘ মামার গল্প। এক ছিল জুলা, সে কাপড় বুনতো। কাপড় বুনলে তার কাপড়ে প্রতিদিন মাড় দেওয়ার জন্য ভাতের ফ্যান রাখতো। তো শিয়ালে এসে প্রত্যেক দিন সেই ভাতের ফ্যান খেয়ে ফেলতো। তো একদিন জুলা এরকম শিয়ালকে বাঁধানোর জন্য ফাঁদ পাতলো। ফাঁদে শিয়াল আটকা পড়ে গেল। তখন জুলা করলো কি, শিয়ালকে এই সুবরি বাগানের মতো একটা বাগানে সুন্দর করে বেঁধে রাখলো। আর প্রতিদিন 3 বেলা লাঠিতে তেল দিয়ে শিয়ালকে পিটাই। পিটান খেয়ে শিয়াল মনে করেন মোটা হয়ে গেছে, মানে গা ফুলে গেছে। ওইখান দিয়ে যাচ্ছিল এক বাঘ, যার পথে বাঘে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, তোমার এত স্বাস্থ্য শরীর হইছে, কারণ কি? শিয়াল বলতিছে, মামা আর বললেন না, আমার বিরাট এক চাকরি হইছে। এই সুবরি বাগান পাহারা দি, 3 বেলা আমারে গোস্ত দিয়ে খাবার দেয় মালিকই। বাঘ চিন্তা করলো, এ তো ভালো চাকরি। বাঘ বলতিছে, তাইলে তুমি এক কাজ করো, চাকরিটা আমারে দাও। তা তোমার ওই গলার দড়ি আমি খুলে দিচ্ছি, তুমি চলে যাও, আর আমার গলায় এই দড়ি বাইন্ধে দিয়ে যাও, তাহলে আমি ডিউটি পালন করি। শিয়াল অতি চালাক, শিয়াল বাঘের কথা অনুযায়ী বলল, ঠিক আছে, তাইলে আমার দড়ি খুলে দাও। বাঘ শিয়ালের গলার দড়ি খুলে দিল। দেওয়ার পরে মনে করেন বাঘ রে শিয়াল গলায় দড়ি পরাইতে চলে গেছে। এরপরে মালিক দুপুরবেলা আইসে লাঠিতে তেল দিয়ে পিটেন শুরু করেছে বাঘ রে। বাঘ চিন্তা করতেছে, আমার ডিউটি মনে হয় ভালো হই নাই। বাঘ এই অপেক্ষায় রয়েছে, রাত্রে মনে হয় গোস্ত দিয়ে ভাত নিয়ে আসবে। রাত্রে আইসে ভাই, আরে কি মায়ের বাঘ রে ওই মালিক। বাঘ অসুস্থ হয়েছে মার খেয়ে। এরপর দুঃখের যন্ত্রণায় রাতির অন্ধকারে বাঘ দড়ি ছিঁড়ে পালাইছে। এবার বাঘ শিয়ালরে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছে, আমার এত বড় বিপদে ফেলালো। এরপরে খুঁজতে খুঁজতে পায় না। বহুত খোঁজাখুঁজির পরে বিরাট এক জঙ্গলে দেখে গাছের নিচেই ঘুমাই রইছে শিয়াল। এরপর যে ধরিছে, তুই আমারে কি চাকরি দিলি, আমারে খাবার দেয় না, উল্টে মারে। কয়, মামা আপনার মনে হয় ডিউটি ভালো হয় নাই, যাই হোক এখন একটা নতুন কাজ পাইছি। কি? এই গাছেরটা দেখেন চা কইছে ভেমরলির, এই জায়গা ওই গাছের ভেমরলির মুখী, চাকের মুখী কাদা আটকাই দিলি গুনগুন করে গান হয়। কৃষকরা যখন মাঠের থেকে নাঙ্গল চষে এইখান দিয়ে যাবে, তখন আপনি একটা ডেলা দিয়ে জোরে ঘাই মেরে দেবেন, এইটাই। বাঘ বুদ্ধি কম, শিয়ালের বুদ্ধির কাছে বাঘ মনে করেন রাজি হয়ে গেল। হওয়ার পরে ওইখানে ঠিকই বাঘ করিছে কি, সেই চাকের মুখে একটা সুন্দর কাদা লাগাই দিয়ে আটকাই দিয়ে গুনগুন করে গান শুনতিছে। ওইখান দিয়ে বিলেত থেকে কৃষকরা নাঙ্গল চাষ করে বাসায় ফিরতেছিল। তখন বাঘ একটা চৈত্র মাসের মাটির ডেলা দিয়ে চাকে ঘাই মেরে দিল। দিলি ভাই, সে যে কি অবস্থা, ভীমরলির চাক এসে পড়িছে বাঘের গায়ে। বাঘ যে এমন কামড়াইছে, মোটামুটি বাঘ বেহুশ হয়ে রয়েছে 7 দিন। 7 দিন পরে যখন জ্ঞান ফিরিছে, তখন চিন্তা করতেছে, এইবার শিয়ালরে ফালি আমি মোটামুটি জানে মেরে ফেলাবো। শিয়ালরে আবার খোঁজা শুরু করিছে, আর পায় না। খুঁজতি দেখে এক জায়গায় এক মান্দার গাছের গোড়ায় বসে রইছে, এক মুরগি ধরে এনে খাচ্ছে। তখন শিয়ালরে ধরিছে, তুই আমার কি বিপদে ফেলাইছ, আমি তো এরা মরেই গেছিলাম,
7 দিন পরে আমার জ্ঞান ফিরিছে, তা আজ তোর আর রক্ষা নাই। শিয়াল কচ্ছে, মামা টেনশন করেন না, পাশে এই যে কচুর বই, এই জায়গায় তো আমরা দুইজন কচু উঠে সুন্দর করে খাই। আগে পরে বাঘ কোনোদিন কচু খাই নাই। শিয়ালের বুদ্ধি শুনে খিদেও লাগিছে ভাই, অসুস্থ বাঘ কচু খাইছে বেশ কটা, খাইয়ে এবার ধরিছে গাল, গাল খাইজচ্ছে। খাইজলি শিয়াল করছে, মামা আর একটা কাজ করেন, গাল যেহেতু খাইজচ্ছে, এই মান্দার গাছের কাটাই আপনি জিভে ডলতি থাকেন যত সময় আপনার চুলকনি না থামে। বাঘ তো বোকা শিয়ালের সামনে, বাঘ ওই মান্দার গাছের কাটায় জিভে ডইলে ডইলে শুইলে রক্ত বারোই ফেলাইছে, রক্ত বাইরতি বাইরতি বাঘ এখন নাজাহেল হয়ে গেছে। তখন শিয়াল পাশের বাড়িতে একজন তাল গাছ কাটতো, তাল গাছের ওই ঠিলেই চুন দিতি আই, সেই চুনই এক ঠিলে চুন এনে করছে, মামা জিভের মধ্যে ডুব দেন তাহলে এই জলা সাইরে যাইবে না। বাঘ জিভে ডুব দিতি ভাই যেই দেরি, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, ওদিকে রক্তক্ষরণ হইছে, বাঘ গেছে মরে। যাওয়ার পরে শিয়াল করছে, মামা আমার সাথে তুমি করো চালাকি, এই জন্যই ভাই শিয়ালের বুদ্ধির কাছে বাঘও হেরে যায়, এইগুলো হিসাব করে চলতে হবে। গল্পটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। বাচ্চাদের খুবই ফেভারেট বাঘ এবং শিয়াল মামার গল্প। ধন্যবাদ সবাইকে।